একটি অদৃশ্য ভাইরাস, অথচ তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে। জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব। নতুন এই সিদ্ধান্তে হাজারো মানুষের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে, আর আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন করে আলোচনা। ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে দেশ তিনটির নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশও স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাতে গালফ নিউজ জানিয়েছে, নিষেধাজ্ঞা এড়াতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সৌদিতে প্রবেশের সুযোগও থাকছে না। এছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ডিআরসি, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন এমন বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর হবে। সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি ওয়াকায়া জানিয়েছে, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি ও মহামারী প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা যাত্রীদের জন্য স্বাস্থ্য সতর্কতা বাড়ানো হয়েছে। দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ, নজরদারি এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে। ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়নি। তবে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে জনস্বাস্থ্য সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।